আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। রান্নাঘরে চলে এসেছি। আসার পরে আটা সানিয়ে নিতেছি একটু লবণ তেল দিয়ে, আর একটু একটু করে পানি দিয়ে আটাটা সানিয়ে নিব। আজকে পরোটা বানাবো। আর বাহিরে তো এখন তো হালকা রৌদ্র উঠেছে, যে ঠাটা পড়া রৌদ্র ওঠে প্রতিদিন, চৈত মাসে রৌদ্র। অবশ্য সামনের সপ্তাহে পয়লা মাস মানে পহেলা বৈশাখ শুরু হয়ে যাবে না। তারপরে আজকে আমি লাচ্ছি পরোটা বানাবো। আমি তেল দিয়েছি, এখন একটু উপরে হালকা আটা ছড়িয়ে তারপরে কিভাবে লাচ্ছি পরোটার পেস্টটা দিই সেটা তোমাদের একটু দেখালাম। এটা তো সবাই জানে, আমি এই পরোটার রেসিপিটা ইউটিউব থেকে দেখেই শিখেছি। আলহামদুলিল্লাহ, এই লাচ্ছি পরোটাটা খুবই ভালো লাগে, মচমচা হয়, ভিতরে কয়েকটা পাল্লা হয়, ভালোই লাগে। পরোটাটা যখন ভাজি না, খুব ভালো লাগে খেতে। তারপরে এইভাবে করে শেপ দিয়ে রেখে দিই। তারপরে প্রথমে মানে যে কটা বানাবো প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে যাওয়ার পরে মাকে প্রথমে ভেজে দিতেছি। মা ঘুমি থেকে উঠে পড়েছে। মাকে পরোটা, ডিম পোচ, সাথে একটা কলা আর একটা মিষ্টি দিব। আজকে অন্য কোনো ভাজি বা কিছু করব না, সাথে ডিম পোচ আর মিষ্টি দিয়ে আমাদের আজকে পরোটার নাস্তা। তারপরে মাকে প্রথমে গরম গরম ভেজে দিই। আর সাইদুল বাবা উঠেছে, তা সে ফ্রেশ হয়ে আসলে আমরা খেয়ে নেব। আগে মা খাক। তার মা তো মিজানদের ঘরেই থাকে, এই ঘরে আসে না। মার শরীর আরেকটু ভালো হলে এই ঘরে আসবে। এখন অনেকটাই সুস্থ আছে। এই যে আমার শাশুড়ি মা, এই যে দিলাম। জান্নাত বুড়িও তো ঘুম থেকে উঠে পড়েছে, বলতেছে আমি রুটি খাবো। তারপর ওকেও একটু দিলাম। তারপরে মা অবশ্য পুরা রুটিটা খায় না, অর্ধেক খেয়েছিল এই ডিম পোস্ট দিয়ে। আর মিষ্টি তেমন খায় নাই, এই ডিম পোস্ট দিয়ে রুটিটা একটু খেয়ে এই কলাটা খেয়েছিল। বড় পাই মাকে একটু খাই, মানে মায়ের হাত দেয়া খায়, কিন্তু বড় পা পাশে বসে থাকে। তারপরে আমি রান্নাঘরে চলে যাই। সাইদুল বাবা তো ফ্রেশ হতে চলে গেল। আমি রান্নাঘরে এসে আবারও পরোটা ভাজা শুরু করে দিলাম। বড় পা আমি আর সাইদুল বাবা খাবো। মার খাওয়া হয়ে যাওয়ার পর বড় পা এই ঘরে আসলো, সাইদুল বাবাও ফ্রেশ হয়ে চলে আসলো। আমরা গরম গরম পরোটা খেয়ে নিলাম। আমার তো নাস্তা খাওয়া হয়ে গেল। সাইদুল বাবা একটু বাজারে গেল, আমি এখন ঘরগুলো গুছাই। সারামণি তো দোতলা শুয়েছে, সাবা অবশ্য সিঁড়ি রুমে শুয়েছে। এখন ঘরগুলো গুছিয়ে ফেলি। সাইদুল বাবা বাজার থেকে আসার আগে ভাবিও আবার চলে আসতে পারে। আর বাহিরে এই যে দেখায় কি যে রৌদ্র উঠেছে, চৈত মাসের শেষে যে কি রৌদ্র উঠতেছে, প্রত্যেকটা দিন অনেক গরম লাগে, অনেক রৌদ্র ওঠে। তারপর তো সাইদুল বাবা চলে এসেছে, মিষ্টি বেল নিয়ে এসেছে আর নোনা ফল। এটা অবশ্য আতা ফল না, এটা নোনা ফল বলে। আতা ফলটা আরেকটু ঢেউ ঢেউ থাকে। এই নোনা ফলটা খেতে অনেক ভালো লাগে, মিষ্টিও আর খেতেও ভালো লাগে। মা তো সকালে নাস্তা খেয়েছে, দেখে আরেকটু পরে দিয়ে আসবো না। আর একটা হাঁস এনেছে সাইদুলের বাবা, ড্রেসিং করে এনেছে। ড্রেসিং করে আনাতে আমার অনেক ভালো হয়েছে। তারপর তো পাট শাক এনেছিল, পাট শাক বেছে নিতেছে আমি আর বড় পা। সাথে ভাবিও বসেছে, ভাবিও চলে এসেছিল। ও এখন তুই বসে না, ভাবিও পরে বসেছিল আমাদের সাথে, শাক বেছে দিয়েছে, কতগুলি শাক না। আবার আমি বাঁচতেছে, সাথে ভাবিও বসেছিল। তারপরে তো মাকে শাক বাছা হয়ে যাওয়ার পর মাকে নোনা ফল দিয়ে আসলাম। আপা আর মা খেয়ে নেবে না, এই যে মা খাচ্ছে একটু করে। আর এদিকে ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছে, এখন সামাটা ঝাড়ু দিতেছে। আর আমি তো ঘরগুলো গুছিয়ে দিলাম, এখন রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করে দিব। হাঁসটা পুড়ে নেই, কেটে নেই, আর পাঁচ শাকটাও ধুয়ে নিয়েছি, রান্নাটা শুরু করে দিই। আজকে তেমন রান্না নেই, হাঁসের গোস্ত রান্না করব, পাঁচ শাক ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। আর এদিকে চলে আসলো দুধওয়ালা চাচা দুধ দিতে।
এটা সাইদুল বাবা বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আমাদের অবশ্য রোজের দুধ না, মাঝে মাঝে তার থেকে দুধ রাখা হয়। তারপরে সে চাচা দুধ দিতেছে, আর এদিকে 2-1 ফোঁটা পড়েছে, তখন বিড়ালের ছানাগুলো খাচ্ছে দেখে চাচা বলতেছে একটা বাটি আনো, আমি একটু দুধ দিয়ে ওরা খাক। তারপরে ওদের একটু দুধ দিল চাচাই, আর আমি দুধগুলো ঘরে নিয়ে গেলাম। আমাদের যেতটুকু দুধ ছিল এটা এখন মানে কিছু জাল দিব আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আর দেখো বিড়ালের ছানা দুটি কীভাবে দুধ খাচ্ছে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। ওই যে দই ছিল, মনে করলাম একটু ঘুল বানাই। বরফ অবশ্য ঠান্ডাটা খাবে না, বরফার জন্য নর্মালটা রেখে তারপরে ফ্রিজে রেখে দেয়। যে গরম পড়েছে, সাইদুলের বাবা আসলে খাবে না, দুপুরটা আমি আসলে একটু ঠান্ডা ঠান্ডা ঘুল খেলে ভালো লাগবে। মানে দই দিয়ে এই ঘুলটা বানায়, সাথে লেবু, বিট লবণ আর চিনি দিতে হয়, আর ঘুটুনি দিয়ে ঘুটে ঘুলটা বানিয়ে ফ্রিজে রেখে দেয়। ঘোল তো বানানো হয়ে গেল, আমি বরফার জন্য বাহিরে রেখে বাকিটা ফ্রিজে রেখে দিলাম। বরফ আবার ঠান্ডাটা খেতে পারে না। আর এই যে বোতলে ভরে দুধ রেখে দিতেছি। রান্নাটা শুরু করে দিয়েছিলাম, পাশে একটা বাগার দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। আর পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাতও হচ্ছে। পাশে একটা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো, হাঁসের গোস্তটা। এই যে হাঁসের গোস্তটা ভিজিয়ে রেখেছি, পরে সুন্দরভাবে ধুয়ে নিবনে। আর এদিকে হাতটা ধুয়ে নিলাম, নুনা ফল খাই। এই যে মাকে তো দিয়ে এসেছিলাম আর একটা প্যাকেজ, মানে 3টা এনেছিল। আর একটাও নরম নরম দেখে সারামুনি একটু খেলো আর আমাকে দিয়ে গেল। আমার কাছে এই ফলটা ভালোই লাগে। তারপরে তো পাশে একটা নামিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, হাঁসের গোস্তটা রান্না করবো। এখন আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, আর আমার হাতে বানানো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা তো কষানো হলো, এখন হাঁসের গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিই। এই যে আস্তে আস্তে কষাতে অনেকটাই তেল উঠেছে। আমি এখন কিছুক্ষণ পরে আরেকটু কষানো হলে আলু দিয়ে দিব। আলু দিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। হাঁসের গোস্ত হয়ে যাওয়ার পর প্রায় 2টা বেজে গেল, মাকে খেতে দিলাম এই ঘরে। এই যে মা প্রথমে একটু শাক দা খেলো, তারপরে হাঁসের গোস্ত ওই যে আপা একটু ছিঁড়ে ছিঁড়ে দিতেছে। মাকে মা ভাত কয়টা সরিয়ে রেখেছিল, আপা বলছে না এই কয়টাও খাবেন, এত অল্প খেলে হয়, অল্প কয়টা নেই, তারপরও মা ভাত সরিয়ে রাখে। তারপরে এই যে আপা দিল, আলহামদুলিল্লাহ সব কয়টাই ভাত আবারও খেলো। তারপরে মাকে খাইয়ে আমরাও দুপুরে খাবার খেতে বসে পড়লাম। পাট শাক দিয়ে, কাসুন্তি দিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল।
তারপরে নিয়ে নিলাম হাঁসের গোস্ত। আলহামদুলিল্লাহ হাঁসের গোস্তটা অনেক মজা হয়েছিল, সাথে টমেটোর সালাদ ছিল। তারপরে সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম। এই যে পুদিনা পাতা ছিঁড়ে এনেছিলাম, পুদিনা পাতা দিয়ে ছোলাটা ভুনা করলাম। আর আমার তো সাটা মাটা ছোলা ভুনা, আমি তো কোনো ময় মশলা দিই না, শুধু পাঁচফোড়নের গুঁড়া দিই আর পেঁয়াজ আর কাঁচামরিচ এই। আর পাশের চুলায় পেঁয়াজও ভেজে নিতেছি, একটু মুড়ি মাখবো। তারপর তো মুড়ি মাখা হয়ে গেল। আমি আর সাবা খাচ্ছি। বড়পা অবশ্যই মুড়ি মাখা খাবে না, বড়পা কাঁচা পেঁয়াজ খায় না, তার জন্য আলাদা ছোলা তারপরে পেঁয়াজও রাখলাম, সাথে পুদিনা পাতা কেটে রেখে আসলাম। আপাকে ডাক দিয়েছি, সে আসতেছে। তারপরে এই যে আপা আসলো, আপা ছোলা আর পুদিনা পাতা পেঁয়াজও দিয়ে মুড়ি মেখে খেলো। আপা আবার কাঁচা পেঁয়াজটা খায় না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।